আচ্ছা একবার ভাবুন তো, স্কুলে কোনো ব্যাগ নাই, খাতা কলম নাই, শুধু একটা বাটন প্রেস করলেই টেবিলের ভেতর থেকে বেরিয়ে আসছে হাইটেক মনিটর। কি কোনো সায়েন্স ফিকশন মুভির সিন মনে হচ্ছে? চিল। কিন্তু চায়না এই কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছে। বলছি চীনের ফিউচারিস্টিক ক্লাসরুমগুলোর কথা, যেখানে ইউজ করা হচ্ছে এই এআই পাওয়ার্ড স্মার্ট ডেস্ক। এর সবচেয়ে বড় ম্যাজিক হলো এর ফোল্ডিং মনিটর। দেখতে সাধারণ পড়ার টেবিল মনে হলেও প্রয়োজনে এটিই হয়ে ওঠে একটি পাওয়ারফুল স্মার্ট স্ক্রিন, যেখানে বাচ্চারা ভারী বইয়ের বদলে পড়ছে সরাসরি ডিজিটাল কন্টেন্ট। ইন্টারেস্টিং না? তবে এটা কিন্তু শুধু স্ক্রিন নয়, বরং এটা একটা লার্নিং স্টেশন। এই ডেস্কের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা স্টুডেন্টদের পড়াশোনার ধরন বিশ্লেষণ করে। সায়েন্স থেকে শুরু করে আর্ট, এমনকি মিউজিক ইনস্ট্রুমেন্ট, সবকিছু এখানে প্র্যাকটিক্যালি শেখানো হয়, যার ফলে কঠিন সব কনসেপ্ট বাচ্চারা মুহূর্তে আয়ত্ত করতে পারে। এমনকি বাচ্চার বসার ভঙ্গি বা মনোযোগ কমে গেলে ডেস্কের সেন্সর সরাসরি শিক্ষকের কাছে অ্যালার্ট পাঠাতে পারে। চীনের এই ইনিশিয়েটিভের মূল লক্ষ্য হলো পেপারলেস ক্লাসরুম। এতে যেমন কাগজের ব্যবহার করে পরিবেশ রক্ষা পাচ্ছে, তেমনি বাচ্চাদের পিঠের উপর থেকে কয়েক কেজি ওজনের ভারী ব্যাগের বোঝাও নেমে গেছে। তবে মুদ্রার উল্টা পিঠও কিন্তু আছে। ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা বাচ্চাদের চোখের উপর কেমন প্রভাব পড়বে, সেটাই এখন বিশেষজ্ঞদের মনে প্রশ্ন। তবে আমাদের দেশের পড়াশোনা কিন্তু এখনো ওই কেন্দ্রিক আছে, যেখানে এখনো শেখানো হয় জলপরি ও কাঠুরের গল্প, বা অমুক কবি বা লেখকের জন্মসাল কত।